আর যার জন্য আমরা দেখতে পাই তারা দুজন একসাথে ফাইট করা শুরু করে দেয়। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, শাওচাং এর ভিতরে নাই শ্যানলুর শক্তি আছে, সেটা নাই বুঝলাম, কিন্তু পেপ্পা সেক্টর প্রধানের ভিতরে তো কোনো শয়তানি বা শ্যানলুর তো কোনো শক্তি নেই, তাহলে তার কেন কালো শক্তি, এইটা কি কেউ খেয়াল করছে না? তো আমরা দেখতে পাই তাদের ভিতরে একটি অসাধারণ ফাইট হয়, আর যেটাতে পেপ্পা সেক্টর প্রধানই হেরে যায়। তখন সেখানে নানিয়ান, তিং আর ইন চলে আসে। আর তিং শাওচেনকে দেখে তার উপর আক্রমণ করে, যেটাতে ইন শাওচেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, তখন নানিয়ান ও গেটপা সেক্টর প্রধানকে নিয়ে গেটপা সেক্টরে চলে আসে। তো তখন নানিয়ান গেটপা সেক্টর প্রধানকে বলে যে, বাবা তুমি ঠিক হয়েছো। এই কথা শুনে গেটপা সেক্টর প্রধান অনেক খুশি হয়। সে বলে যে, তুমি তাহলে অবশেষে আমাকে বাবা বলে ডাকলে। আর যেহেতু নানিয়ান তাকে এখন বাবা বলে ডাকলো, যার জন্য সে আর নানিয়ানের উপরে সন্দেহ করবে না। তো এখানে কিন্তু অনেক বড় একটা রহস্য আছে, যেটা তোমরা কিছুক্ষণ পরে জানতে চলেছো। তো নানিয়ান কিন্তু তার বাবাকে এটাও বোঝায় যে সে শাওচাংকে অনেক ঘৃণা করে। অন্যদিকে আমরা শাওচাং আর ইনকে দেখতে পাই। ইন শাওচাংকে নিয়ে সরো মাউন্টেনের প্রধানের কাছে নিয়ে গিয়েছিল। শাওচাংকে দেখে সরো মাউন্টেনের প্রধান বলে যে, অনেকদিন হলো তোমার সাথে দেখা হয়নি। আমি তোমাকে বলেছিলাম যে একটি নীরব জায়গা খুঁজে সেখানে বসবাস করো, এই কাল্টিভেশনের জগতে আর জড়িও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তো যাই হোক, এরপরে শাওচাং আর মাস্টার একসাথে কথা বলে। এখানে সরো মাউন্টেনের প্রধান আর শাওচাং এর কথা থেকে আমরা জানতে পারি যে এগ্রিকালচার সেক্টর প্রধান আসলে একজন দেবতা হওয়ার চেষ্টা করছিলেন।